আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন গাছের নিচে তালগুলো সব পড়ে আছে। আজকে কয়েকদিন ধরে ভাবতেছি কয়েকটা আনবো, এনে তারপরে পিঠা বানাবো। যদিও আমি আর আমার বাচ্চারা খুব একটা খেতে চাই না, আমার হাজব্যান্ডকে বানিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, নিয়ে আসলাম সকাল সকাল, এনে তারপরে এগুলা এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি। এখন রান্না করতে চলে আসলাম। আমার না রান্নার টাইমে অন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না। রান্না শেষ করে তারপরে যেই কাজ করার সেগুলা করি, কারণ রান্না দেরি হয়ে গেলে আমার ভালো লাগে না। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে। আর চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো নারকেলটা একটু আমি ব্লেন্ডার করে নিই, সাথে পেঁয়াজ আর দিয়েছিলাম বিলাতি ধনিয়া পাতা। তো ব্লেন্ডার করে তারপরে এখন মশলাটা ভালো করে কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো ছোট ছিল। ছোট হোক আর বড় হোক, আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ। তো ওর জন্যই আসলে বিশেষ করে রান্না করতেছে। এখন মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পানি অ্যাড করে দিব। অল্প একটু পানি দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ হইতে খুব একটা সময় লাগে না, তাই অল্প একটু পানি অ্যাড করছি। আসলে আমরা গৃহিণীরা যখন রান্না করি তখন চিন্তা থাকে যে পরিবারে কে কি পছন্দ করে খাওয়ার জন্য, সেটাই রান্না করি। নিজের জন্য খুব একটা চিন্তা করা হয় না, নিজে তো কিছু একটা হলেই চলে, বাট পরিবারের সবাই যেন ভালোভাবে খেতে পারে, হাসি মুখে খেতে পারে, এজন্য সবার চিন্তা করে সবার পছন্দ মতনই রান্না করতে হয়। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আবার আমি মাছ ভাজতেছি। চাল কুমড়া রান্না করব। আজকে চাল কুমড়াটা অনেক ফ্রেশ ছিল, যেমন ফ্রেশ ছিল তেমন কচি ছিল। আসলে কচি চাল কুমড়া, লাউ এগুলো অনেক বেশি মজা লাগে। একটু যদি শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো মাছটা আমি ভেজে তারপরে এখন তরকারিটা বসিয়ে দিব। চাল কুমড়ার ভিতরেও আমি একটু নারকেল বাটা অ্যাড করেছি, যেহেতু চাল কুমড়া একটু পানি পানি লাগে তরকারিটা, এই কারণে নারকেল বাটা অ্যাড করলে অনেক বেশি মজা লাগে তরকারিটা। তো এই তো আমি মশলা ভালো করে কষিয়ে এখন সাথে কয়েকটা আলু অ্যাড করছি চাল কুমড়ার সাথে, তো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলো কষিয়ে নেব। আসলে আমি প্রতিটা তরকারির সাথে আলু দিয়ে দিই, আলু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাচ্চাদের ঘর, দেখা গেছে ওরা যদি সবজি না খায়, একটু আলু দিয়ে ভাত মেখে দিলে ওরা খেতে পারে, এ কারণে সব তরকারিতে আলু দেওয়া হয়। তো ভালো করে কষিয়ে তারপরে আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে তারপরে আবার যখন বলক আসছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন রান্না করি তখন হুটহাট রান্না করতে পারি না। আমার চিন্তা হচ্ছে দেরি হোক বাট একটু মজা হোক, যেন সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। এ কারণে অলওয়েজ আমার রান্না দেরিই হয়ে যায়, তাড়াতাড়ি হুটহাট রান্না হয় না। তো এই তো আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন আমি জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আসলে আমাদের এখানে যে কোনো তরকারির সাথে আমরা জিরার গুঁড়া খাই, অনেকে খায় না বাট আমরা সব সময় খাই। আমি এই তরকারিটা কিন্তু পরে আবার গরম চুলার উপরে রেখে দিছি, এতে করে আবার অনেকটা ঝোল কমে গেছে। আমরা যেহেতু তরকারিতে খুব একটা ঝোল খাই না, এই দিক দিয়ে আজকে আমরা নাস্তা করব ভাত বাদ দিয়ে। আসলে বাদ দিয়ে নাস্তা সব সময় আমার ভালো লাগে। আমি যে কোনো কিছু খাই না কেন, আমার সকালবেলা ভাত খেতেই হবে, আমার ভাত ছাড়া ভালো লাগে না। আর তাছাড়া আমার বাচ্চাদেরকেও আমি সকালবেলায় ভাতটাই বেশি খাওয়াইছি, কেননা ওদের ছোটোবেলা থেকে ডাইজেস্টের সমস্যা ছিল। তো এ কারণে অন্য কিছু আর খাওয়াইতে পারি না, ভাতেই খাওয়াইছি। তো এই তো সকালবেলা ব্রেকফাস্ট গরম ভাতের সাথে ডালের বড়া দিয়ে অনেক বেশি মজা লাগছিল। ডালের সাথে আজকে আবার আমি একটু টিয়া পাতা অ্যাড করে দিছি, আমার ছাদে অনেক বেশি টিয়া পাতা হয়েছে, তো ওগুলা দিয়ে দিছি। তো এই তো রান্না বান্না শেষ করে এখন তাল নিয়ে বসছি। এগুলা না এভাবে বের করতে করতে অনেক হাত ব্যথা করে। তো বেশি একটা নিতে পারি না, যেতটুকু পারছি অতটুকু নিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।